এইটা আমরা একটু কম শুনি, অথচ পিতার উপর সন্তানের হক আগে শুরু হয়। কার উপর আগে শুরু হয়? পিতার উপর সন্তানের হক আগে শুরু হয়। এই জন্য আমরা সন্তানের হক কি কি আছে এটা যদি আমরা জানতে পারি, তাহলে প্রকৃতই আপনার সন্তান একজন প্রকৃতই নেককার সন্তানে পরিণত হবে। আজকে আমাদের সন্তান আমাদের কথা শোনে না। আমার এই স্যার একদিন আফসোস করে মধ্যপুর বাজারে এক দোকানে বলছিলেন, আদব কায়দাওয়ালা আর ছাত্র হয় না। স্যার, আদব কায়দাওয়ালা আর ছাত্র হচ্ছে না। 2000 সাল পর্যন্ত আমি শিক্ষক ছিলাম, এটা মনে হইতো। এখন আর আমি শিক্ষক, এটা মনে হয় না। স্যার অনেক কষ্ট নিয়ে কথাটা বলেছিলেন। আদবওয়ালা ছাত্র যদি তৈরি করতে চান, আদবওয়ালা সন্তান যদি আপনি তৈরি করতে চান, আপনার সন্তানকে আগে হক আদায় করতে হবে। নাই বলেন? আমার আলোচ্য বিষয় 3 দিন আলোচনা করবো একই বিষয় নিয়ে। পিতা মাতার উপর সন্তানের কি কি হক আছে। সহজ কথায় বলি, সন্তানের হকের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল কি বলেছেন, এই ব্যাপারে যারা আসলেই প্রকৃত অর্থে মাহফিল শোনার ইচ্ছা পোষণ করছেন, আমার মনে হয় এই বিষয়টা আপনার কানে যাওয়ার পরে আর বাইরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করবেন না। কারণ আমার সন্তানকে আমি সুসন্তানে পরিণত করব, এই চিন্তা, এই মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনি কখনোই এই আলোচনা থেকে গাফিল থাকবেন না। ভাইরা, সন্তান হইলেই সেইটাকে সন্তান বলে না। সন্তান যদি আপনার সন্তান হয় তবে আপনার জন্য কল্যাণ। সন্তান যদি সন্তান না হয়, এই সন্তান আপনার জন্য বড় বিপদের কারণ। এই সন্তান আপনার জন্য যেভাবে কিয়ামতের ময়দানে পক্ষে সাক্ষী দিবে, আবার এই সন্তান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেছেন, সন্তান সন্ততি, ধন দৌলত, এগুলো তোমাদের জন্য একটি পরীক্ষা, একটি পরীক্ষা। সন্তানের কারণে পিতামাতার মর্যাদা বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ বলা যায় না? আবার এই সন্তানের কারণে কবরের মধ্যে পিতামাতার কবরে শাস্তি দেওয়া হবে। আমাদের মাহফিলটা হচ্ছে কবরস্থান কেন্দ্রিক। আপনার পিতামাতা যারা মারা গিয়েছেন, তাদের কবরে যেন শান্তি হয়, এইরকম আলোচনা এখানে হওয়া উচিত। তাই বলেন, আলোচ্য বিষয় মনে রাখলে আলোচনা শোনা সহজ হয়। আজকে এই আলোচ্য বিষয় হলো সন্তানের হক কি কি। আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে পিতামাতার উপর সন্তানের 19টি হক বর্ণনা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। প্রত্যেক নবী রাসূল তারা সন্তান চেয়েছেন, কিন্তু সন্তান চাওয়ার সাথে সাথে নেককার সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করো, এই কথা বলেছেন। সন্তান কার দান? আল্লাহ দান। একটু জোরে বলা যায় না? সন্তান কার দান? আল্লাহ দান। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার নিকটে সন্তান চেয়েছিলেন। তাদের সন্তান চাওয়া আর আমাদের সন্তান চাওয়া একটু কম বেশি। আমরা অনেক সময় সন্তান চাই মাঝের জায়গা। কোথায় জায়গা চাই? মাজারে। মাজার কি সন্তান দিতে পারে ভাই? আমরা অনেক সময় যাই কবরের পাশে দাঁড়াইয়া সন্তান চাই। কবরবাসী সে নিজের উপকার করতে পারে না, আপনার উপকার করবে কেমন? এই জন্য সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তাআলার নবীরা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতেন এভাবে। সূরা ইমরানের 38 নম্বর আয়াতে হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চান। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন এভাবে,
হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করেন এইভাবে, قال ربي هب لي من لدنك ذرية طيبة। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি পুত পবিত্র সন্তান দান করেন। তাই সন্তান চাইতে হবে পুত পবিত্র। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতার নাম কি ভাই? নাকি বাংলাদেশে একটা কথা চালু আছে, জাতির পিতাকে শেখ মুজিবুর, শেখ মুজিবুর কি জাতির পিতা? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবুর ঘোড়ার ডিম। কি বলেন? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবুর ঘোড়ার ডিম। আল্লাহ তাআলা বলেছেন জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের হলো জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন হলো মুসলিম। সুবহানাল্লাহ বলেন। মুসলিম নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নৈতিকতা, অধিকাংশই নৈতিকতা আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের কবুল করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাদা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমস্ত আদর্শ তার পছন্দ হয়েছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের হলেন জাতির পিতা, আর আদির পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলেই সন্তান চেয়েছেন, কিন্তু সন্তান চাওয়ার সাথে সাথে নেককার সন্তান কামনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিলেন এভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আমাকে আপনি নেককার একটি সন্তান দেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান চাইছেন। যাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান চাইছেন। নেককার সন্তান কি এমনি এমনি আসে ভাই? নেককার সন্তান কি এমনি এমনি আসে? না, কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তিনি সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বান্দা বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে চাইতে হবে, হে রাব্বুল আলামিন আমাকে যদি আপনি সন্তান দেন তাহলে একটি নেককার পুত পবিত্র সন্তান দেন। আমরা খালি শুধু চাই আল্লাহ আমাকে একটা সন্তান দাও, এগুলো ভুল ভাই। সন্তান চাওয়ার সাথে সাথে নেককার সন্তান চাইতে হবে। কি সন্তান চাইতে হবে? দলিল সূরা শুআরার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সত্তাধিকার মালিকানা আল্লাহ তাআলার। এই আকাশ জমিনের মালিক কে? জোরে বলেন একটু। আকাশ জমিনের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। আগে আল্লাহ কন্যা সন্তানের কথা বলছেন। মেয়ে সন্তান আল্লাহ তাআলার নিকটে প্রিয় জন্মের দিক থেকে। আগে মেয়ে হওয়াটা কল্যাণকর, আগে মেয়ে জন্ম হওয়াটা বরকতের কারণ। আল্লাহ তাআলা তাই বলেছেন, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। আগে কন্যা সন্তান, এরপরে আল্লাহ তাআলা যদি চান ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। তাই সন্তান, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আমাদের মধ্যে অনেকের ফাইট হয়, মেয়ে যদি হয় ওই স্ত্রীকে দায়ী করে, এমনকি ফাইটই হয়, তুমি মেয়ে সন্তান জন্ম দিলে কার? এটা কিন্তু কোনো মেয়ের হাতের অধিকার না। ছেলে মেয়ে অধিকার একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যাকে চান নিয়ে দিলেন, আল্লাহ যাকে চান ছেলে দান করবেন। তবে কোন ব্যক্তি যদি আল্লাহ প্রথমে মেয়ে দেন, এটা হলো গর্বের কারণ। আল্লাহ কোরআনে বলেছে, কি বলেন তো? মেয়ে হলে মুখ কালো হওয়া উচিত নয়, মেয়ে হওয়াটা সৌভাগ্যের লক্ষণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। জোরা জোরা দেন, জোরা জোরা হয় না ভাই? একটু বুঝেন, তাফসীরগুলো বুঝতে হবে। এরপরে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা যাকে চান তিনি কন্যা বানায় দেন। 20 বছর ধরা বিয়ে হয়েছে, ওই কন্যা সন্তান সন্ততি হয় না। কত ওষুধ কত মেডিসিন ব্যবহার করে তাও সন্তান হয় না। আল্লাহ তাআলা না চাইলে কোন বান্দার সন্তান হবে না। ভাই হবে, এটা সম্পূর্ণ কিছু আল্লাহ তাআলার ইখতিয়ার দিন। সায়েন্স, বিজ্ঞান, ডাক্তারি, ট্রিটমেন্ট আপনি যতই করেন, আল্লাহ না চাইলে হবে না। আল্লাহ তাআলা সূরাতুল শুরা 50 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, ছেলে যদি দিই আমি দিই, মেয়ে যদি দিই আমি দিই, আমি কাউকে ডবল দিই, আমি কাউকে দিই না। এই জন্য নবী রাসূলগণ কি করেছেন? আল্লাহ তাআলার নিকট থেকে সন্তান চেয়েছেন, হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে আপনি পুত্র পবিত্র একটি সন্তান দান করেন। সন্তান সন্ততি হলো দুনিয়ার সৌন্দর্য। সন্তান সন্ততির মাধ্যমে মানুষ দুনিয়ায় বিচরণ করতে পারে। ভাই দুনিয়ায় বসবাস করে সন্তানকে নিয়ে। সন্তান হলো দুনিয়ার একটি সৌন্দর্য। দুনিয়াতে আল্লাহ তাআলা 7টি সৌন্দর্যের জিনিস দিয়েছেন। এই 7টি সৌন্দর্যের জিনিসের মাধ্যমে মানুষ বিচরণ করে। 7টি জিনিসের মাধ্যমে মানুষ জান্নাতের কিছু সুখ অনুভব করে। ভাই আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেন, যুবিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ তাআলা দুনিয়াতে 7টি সৌন্দর্যের জিনিস দিয়েছেন। তার মধ্যে একটি হলো স্ত্রী, হলো দুনিয়ার সৌন্দর্য। আরেকটি হলো সন্তান সন্ততি, আরেকটি হলো সোনা রূপা, আরেকটি হলো ক্ষেত খামার, আরেকটি হলো ঘোড়া, আরেকটি হলো আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য ধন দৌলত সোনা রূপা এগুলো মানুষের জন্য দুনিয়ার সৌন্দর্য হিসেবে নাযিল করেছেন। কেউ কেউ স্ত্রীর পাগল হয়ে যায়, নারীর পাগল হয়। কেউ কেউ সন্তান সন্ততির পাগল হয়ে যায়, কেউ কেউ সোনা রূপার পাগল হয়ে যায়, কেউ কেউ খাবারের পাগল হয়ে যায়। ভাই আমরা পাগল, কেউ না কেউ একদিকে পাগল। সন্তান সন্ততির পাগল হয়, 20 বছর ধরে সন্তান হয় না। কত পরামর্শ, কত কি আমার সন্তান কেমনে আসবে, কিভাবে আসবে, এই পরামর্শ কিন্তু সে অস্থির হয়ে যায়। তাই কিনা ভাই? সন্তান কার দান? আল্লাহ তাআলার দান। সন্তান সন্ততি হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা
সূরা কাহাফের 46 নম্বর আয়াতে বলেন আল্লাহ ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, ধন সম্পদ সন্তান সন্ততি হলো দুনিয়ার সৌন্দর্য। এই ধন দৌলত সন্তান সন্ততি যদি নেক কাজে ব্যবহার হয়, ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই সন্তান সন্ততি যদি নেককার হয়, ধন দৌলত যদি আপনি নেক কাজে ব্যবহার করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আশা করা যায় উত্তম প্রতিদানের। এই যে অর্থ করে ব্যয় করছেন, এই অর্থ করে এখানে নেক কাজের জন্য ব্যয় করছেন, এই প্রতিদান নাই ভাই। সন্তান যদি আপনার নেককার হয়, আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই প্রতিদান কি আপনি পাবেন না? আর সন্তান যদি বদকার হয়, আপনার জন্য তো দোয়াই করবে না, করবে। এই জন্য সন্তান নেককার হইলে, সালিহিন যদি হয়, এটা আপনার জন্য খায়রুন, এটা আপনার জন্য কল্যাণ, এটা আপনার জন্য কল্যাণ, এটা আপনার জন্য কল্যাণ। আল্লাহ তাআলা এই সন্তান সন্ততিকে এমনি দুনিয়াতে আনেন নাই, কিছু মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সন্তান সন্ততিকে নিয়ে এসেছেন। স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দুনিয়াতে এনেছেন। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা নাহলের ৭২ নম্বর আয়াত, দলিল সূরা নাহলের ৭২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা তিনি বলেন আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা তোমাদের নিজেদের জন্য তোমাদের স্ত্রী বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই স্ত্রী আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে ভাই। একটা নারীকে বিবাহ করে স্ত্রী বানান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন উত্তম রিজিক, উত্তম প্রতিদান। সন্তান সন্ততি, এই সন্তান সন্ততি এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতা। এই সন্তান সন্ততির মাঝে আল্লাহ তাআলা এই স্ত্রীর মাধ্যমে তোমাদেরকে পবিত্র পুত্রগণ তোমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। শুধু তাই নয়, এই সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তার স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা পুত্র দান করেন, পুত্রাদি দান করেন, সন্তান সন্ততি দান করেন স্ত্রীর মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা স্ত্রীকে সুন্দর একটি স্ত্রী নির্বাচন করার কথা আদেশ করেছেন। আমরা সন্তান পাবো কোথায়? আমার আলোচ্য বিষয় হলো সন্তানের হক। পিতার উপর সন্তানের ১ নম্বর হক হলো উত্তম স্ত্রী নির্বাচন করা। এইবার শুরু হয়ে গেল সন্তানের হক। আমরা এই সন্তানটা পাইলাম কোথায় থেকে? স্ত্রীর থেকে। তাহলে স্ত্রীর থেকে যখন আমরা সন্তান পাইলাম, এই স্ত্রীকে সুন্দর একটি স্ত্রী নির্বাচন করা পিতার উপর দায়িত্ব, পিতার উপর হক। সন্তানের জন্য ১ নম্বর হক হলো উত্তম মা নির্বাচন করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। দলিল হলো ইবনে মাজাহ 1858 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুনকাহুন নিসাউ লিআরবাঈন। উত্তম তোমরা নারী কেমনে পাবে? উত্তম স্ত্রী তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে? আল্লাহ তাআলার রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, উত্তম নারীর সন্ধান করার জন্য 4টা বিষয় সাজ করতে হবে। তোমরা নারীকে নির্বাচন করতে 4টি জিনিস লক্ষ্য করবে। সুবহানাল্লাহ। তাই বিয়ে করার আগে 4টি জিনিস লক্ষ্য করতে হবে।
এই চারটি জিনিস যার লক্ষ্য নাই ওই ব্যক্তিটা বিয়ে করতে যায় ঠকবে। আর বিয়ে করতে যাইয়ে যদি আপনি স্ত্রী নির্বাচন করতে যায় থাকেন, আপনি যতই চিন্তা বিচার করেন ফরমাদার যেরকম ইটও সেরকম হয়। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় যত চিল্লাচিল্লি করেন সন্তান কখনোই আপনার নেককার হবে না। আল্লাহ তাআলার রাসূল তাই বললেন স্ত্রীকে নির্বাচন করার জন্য চারটি বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে। তুনকাহুন নিসাউ লিআরবাঈন, চারটি বিষয় দেখে তোমরা নারীকে বিবাহ করবে। লিমানিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নাম্বার হলো মালদার দেখে, সম্পদ দেখে তুমি তোমার নারীকে নির্বাচন করবে, তোমার স্ত্রীকে নির্বাচন করবে, এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখে তুমি স্ত্রী নির্বাচন করবে। যেখানে গেলেন সেখানে পছন্দ হলো সেটাই নিয়ে আসলেন হলো না। বংশ মর্যাদা দেখে আপনার স্ত্রীকে নির্বাচন করতে হবে। বংশীয় মর্যাদার একটি দাম আছে ভাই, বংশ মর্যাদা কি আছে? দাম আছে। এরপরে ওই জামালিহা, সৌন্দর্য দেখে তুমি বিবাহ করবে। বিবাহের ক্ষেত্রে অবশ্যই আপনার পছন্দজনক হতে হবে। মা বাবার পছন্দে আপনি বিবাহ করবেন না, আপনার পছন্দ হলো কিনা আপনি আগে দেখবেন। আপনার পছন্দ না বলে সারা জীবন কিন্তু পস্তাতে হবে ভাই। ইসলাম কখনো বলে নাই মা বাবার পছন্দে তুমি বিবাহ করো। ইসলাম কোনদিনের জন্য বলে নাই আপনার পছন্দে আপনি বিবাহ করবেন, মা বাবার মতামত দেবেন। কি বলছেন? আপনার পছন্দে আপনি বিবাহ করবেন, কিন্তু মা বাবার মতামত দিবেন। মা বাবার মতামত ছাড়া বিবাহ শুদ্ধ হয় না। কি বললাম? মা বাবার মতামত নিতে হবে। কেন? মা বাবার মতামত ছাড়া যদি আবার আপনার পছন্দে বিবাহ করেন সমাজ দূষিত হয়ে যাবে। সমাজকে দোষমুক্ত করার জন্য মা বাবার মতামত জরুরি, কিন্তু পছন্দটা হতে হবে আপনার। কথা বুঝতে পারছি? আপনার পছন্দে আগে বিবাহ, পছন্দের রায়টা আগে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন এক নাম্বার, বিবাহ করার জন্য নারীর মাল আসিরে দেখো। মাল পাইলে না, আচ্ছা তারপর একটা দেখো তার মধ্যে বংশ মর্যাদা আছে কিনা এটা দেখো। বংশ মর্যাদা দেখলা, তারপরে বংশ মর্যাদা অত পাইলে না, তার মধ্যে সৌন্দর্য আছে কিনা তাও দেখো। সৌন্দর্য পাইলেন না, পাইছেন আরেকটা জিনিস দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফাযফার বিযাতিদ্দিন, এই মহিলার মধ্যে যদি চারটি বিষয় না পাওয়া যায়, একটি জিনিস পাওয়া যায় সেটা হলো দিনদারি। কি বলেন তো? চারটি বিষয় নাই, ওই মহিলার মাল নাই, ওই মহিলার বংশ মর্যাদা নাই, ওই মহিলার সৌন্দর্য নাই, ওই মহিলার সৌন্দর্য নাই, কিন্তু একটি জিনিস আছে সেটা হলো দিনদারি আছে, পরহেজগারি আছে। যদি পরহেজগারিটা থাকে তোমরা ওই মহিলার পরহেজগারিটা থেকে ওই মহিলাকে বিবাহ করবে, তাহলে তুমি কখনোই পস্তাবে না। আর তুমি যদি ওই চারটি দেখে শুধু বিবাহ করলে ওই মহিলার মধ্যে নাই দিনদারি, আল্লাহর নবী বলেন তাহলে তোমার হাতটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, তুমি কিন্তু ক্ষতিগ্রস্তের অন্তর্গত হয়ে যাবে। সন্তানের মাকে নির্বাচন করতে কোনটা আগে প্রাধান্য দিবেন? যে বলেন তো দিনদারি, পরহেজগারি তাকে প্রাধান্য দিতে হবে। আর পরহেজগার মার পেটে থেকে আপনার সন্তান যদি জন্মগ্রহণ করে, আপনার সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতন ওলি আল্লাহ, আপনার সন্তান হবে একজন হক্কানি আলেম, আপনার সন্তান হবে একজন বুজুর্গ। সুবহানাল্লাহ। সারাদিন টিভি সিনেমা দেখতেছে,
এই মহিলাটার থেকে নায়ক নায়িকা ছাড়া পরহেজগারী আলেম হওয়ার যে আশা করেন বাবাই হবে। ঠিক ঠিক বলছেন, ফরমা ভালো নাই। এই জন্য দিনদারিকে প্রাধান্য দিতে হবে। এটা সন্তানের কয় নম্বর ভাগ থেকে বলেন তো? 1 নম্বর। আপনার স্ত্রীকে দিনদারি প্রাধান্য দিতে হবে। দিনদারি স্ত্রী দেখে আপনি বিবাহ করবেন, এটা সন্তানের 1 নম্বর হক। এই হক যদি আপনি নষ্ট করেন তাহলে আপনার সন্তানকে আপনি হক বুঝে দিতে পারলেন না, আপনার সন্তানের হক নষ্ট করলেন। আর আপনার সন্তানের হক নষ্ট করলে আপনার সন্তান আপনার হক নষ্ট করবে। শুরু হয়েছে আপনি প্রথম থেকে আপনার সন্তানের হক নষ্ট করছেন, আর বড় হলে বলেন যে সন্তান আমার কথা শোনে না। না, আপনি নিজেই তো হক নষ্ট করছেন আগে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি নেককার স্ত্রী দান করলো, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দান করলো। আপনি ঘরে যাবেন জান্নাতের টুকরা। আর যদি বদকার হয় মহিলা, ওই যে কামচালের আমল নামায় আপনি করছেন। মহিলা নারী যদি ইচ্ছা করে আপনাকে সুখ দিতে দিতে পারে, নারী যদি ইচ্ছা করে আপনাকে কষ্ট দিবে, তাও দিতে পারবে। এই জন্য দিনদার দেখে যদি আপনি বিবাহ করেন কখনই প্রস্তাবের না। আল্লাহর নবী বলেন সবচেয়ে নেককার স্ত্রী দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইবনে মাজাহ হাদিস 1855 নম্বর হাদিস, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো দিনদার নেককার স্ত্রী, যে আপনার দিনদারের কাজে সহযোগিতা করে, নেক কাজে আপনার সহযোগিতা করে, এরকম দিনদার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামাদ দুনিয়া মাতাউন, দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু সম্পদ, আল্লাহ তাআলার এই আসমান জমিনের মধ্যে যা কিছু দেখেন সব কিছু হলো সম্পদ। সম্পদ নয়। আপনার অঙ্গের দিকে লক্ষ্য করেন, আল্লাহর নিয়ামতের নাশকরি করে পারবেন? কেমন সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি বলতো নিঃশ্বাসের দাম দিতে হবে, পারতেন না। আল্লাহ যদি বলতো তোমার একটা অঙ্গের হাতের দাম দিতে হবে, পারতেন? জুতা কিনতে কিনতে জুতা ভয় হয়ে যায়, একবার কেনেন আবার কিনতে হয়, আবার কেনেন আবার যদি বলতো পায়ের চামড়া আমি খালি ভয় করে দেবো, পারতেন? অর্থাৎ আল্লাহর নিয়ামতের নাশকরি করার কিছু নাই। শুকরিয়া করে আপনি আদায় করে শেষ করতে, আল্লাহর এই আকাশ এবং জমিনের মধ্যে যাহা দেখেন সবকিছু নিয়ামত, সবকিছু কি নিয়ামত, সবকিছু সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার সমস্ত কিছু সম্পদ, তবে জেনে রাখো, জেনে রাখো, ওয়ালাইসা মিন মাতাই দুনিয়া শাইউন আফদালু মিনাল মারআতি সালিহা। কোন ব্যক্তি যদি নেককার স্ত্রী রইল, ওই নেককার স্ত্রীর চাইতে অধিক বড় সম্পদ আর কিছুই রইল না। ভাই, যাকে আল্লাহ তাআলা নেককার স্ত্রী দান করেছে, দুনিয়ার যত সম্পদ দেখেন সমস্ত সম্পদের মধ্যে তাকে শ্রেষ্ঠ সম্পদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে স্ত্রী তোমার আখিরাতের কাজে সহযোগিতা করে, ওই স্ত্রী তোমরা তালাশ করবে। আখিরাতের সহযোগিতা করে এমন স্ত্রী অনুসন্ধান করতে আল্লাহ তাআলার রাসূল ব্যাপকভাবে আপনাদেরকে আমাদেরকে আদেশ করেছেন। ইবনে মাজাহ হাদিস 1856 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়াল বালিন আত্তাকাদু, হে আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে আমরা কোন সম্পদকে তালাশ করব? কথা বুঝতেছেন? দুনিয়ার মধ্যে কোন সম্পদকে আমরা খুঁজবো, ধরবো, নেব? দুনিয়ার সমস্ত কিছু তো সম্পদ, কিন্তু নেব কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তিনটি বিষয়। লক্ষ্য করুন ভাই, আল্লাহ নবী বললেন, ফাকালা লিয়াত্তাকি আহাদুকুম কলবান শাকিরান, দুনিয়ার মধ্যে তুমি ওই সমস্ত সম্পদকে তুমি লক্ষ্য করবে, ওই সমস্ত সম্পদকে তুমি ধরবে, সেটা হলো কৃতজ্ঞশীল অন্তর তুমি তালাশ করবে। এক নম্বর, কৃতজ্ঞশীল অন্তর হয়, নিয়ামতের শুকরিয়া আদায় করেন, এরকম অন্তর ওয়ালা দিল আপনি তৈরি করেন। কৃতজ্ঞশীল অন্তর যদি আপনার দিলকে তৈরি করতে পারলেন, আপনি দুনিয়ার মধ্যে বড় একটি সম্পদ আপনি অর্জন করেছেন। নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করেন ভাই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বললেন, ওয়ালিসানান যাকিরান, 2 নাম্বার, তুমি যদি দুনিয়ার মধ্যে সম্পদ তালাশ করো, তাহলে তোমার জিহ্বাকে জিকিরে তরুতাজা করবে, তোমার জিহ্বাকে তরুতাজা রাখবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা যেখানে গিয়েছেন সেখানে আল্লাহ তাআলাকে জিহ্বা জিকির করবে। আপনি ব্যবসায় গেছেন, ব্যবসায় আল্লাহ জিকির করেন, আমি এই ব্যবসার মধ্যে তেলের মধ্যে পাওয়ার মিক্সার করব না, আমি এই ব্যবসার মধ্যে খুদের মধ্যে ডুপ্লিকেট করব না, ব্যবসায় আমি ফাঁকি দিব না, মাপে কম দিব না, এক কেজির কাছে আমি পনে 1 কেজি দিব না। এইভাবে আপনি চিন্তা করতেছেন, আল্লাহর ভয় করতেছেন, আপনার জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত রয়েছে, যুক্ত রয়েছে, নিঃসন্দেহে জানবেন আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে মহামূল্যবান সম্পদ অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা হলো কৃতজ্ঞশীল অন্তর, আর একটা হলো আপনার জিহ্বা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার জিকিরে নিযুক্ত রয়েছে। এরপরে আল্লাহ তাআলার রাসূল বললেন 3 নাম্বার, তুমি যদি দুনিয়াতে কোনো সম্পদ তালাশ করো, তাহলে ওই সম্পদকে তালাশ করবে ওয়াজাওজাতান মুমিনাতান তুলিদান নাহদাকুম আলা আমরিল আখিরাত, ওই স্ত্রীকে তুমি তালাশ করবে যে স্ত্রী তোমার আখিরাতের কাজে তোমাকে সাহায্য করে। ওই স্ত্রী হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। একটা জিনিস জানেন, স্ত্রী যদি ভালো হয়, নামাজ না পড়ে আপনি পারবেন না ভাই। নামাজে যাও, কি মানুষ কিন্তু স্ত্রীর কাছে একটু হলেও কাবু হয়, তাই না? আর নেক কাজের যখন আদেশ করবে, নেক কাজের যখন অনুরোধ করবে, আপনি যান মসজিদে আযান দিতে যান, আপনাকে আখিরাতের কাজে সহযোগিতা করে। আল্লাহর নবী বলতেছেন, এই স্ত্রী হলো দুনিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ তাআলা আপনাকে সারা দুনিয়ার সম্পদ দিয়েছে, আর আরেকজনকে দিয়েছে শুধু স্ত্রী, নেককার স্ত্রী। নবী বলেন, ওই সারা দুনিয়ার সম্পদের চাইতে যাকে নেককার স্ত্রী দান করা হয়েছে, একে দেওয়া হয়েছে সর্বশ্রেষ্ঠ উত্তম সম্পদ দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের 1 নাম্বার হক হলো উত্তম স্ত্রী নির্বাচন করা পিতার জন্য। আর উত্তম স্ত্রী যদি নির্বাচন না করতে পারেন, আপনার স্ত্রীর থেকে কখনোই নেককার সন্তান আশা করতে পারেন না। সুতরাং সন্তানের 1 নাম্বার হক হলো, সন্তান আসেই নাই, দুনিয়াতে আসেই নাই, এর আগে এই হকটা চালু হয়ে যায়, শুরু হয় আমার বাবা যিনি হবেন তিনি যেন তার স্ত্রী, সুন্দর একটা স্ত্রী নির্বাচন করেন। গ্যাসের বিয়ে দেখতে দেখলেন জামিলা সুন্দরী, অমনি নিয়ে আসলেন, এরকম যেন না হয়, তাহলে আপনার কিসমত খারাপ হয়ে যাবে। আপনি যাচাই বাছাই করলেন না, তার মধ্যে আছে জিন্দাগি আছে, তার মধ্যে কি পরহেজগারি আছে, এটা আপনি যাচাই বাছাই করলেন না, তাহলে কিন্তু আপনার সন্তান নেককার সন্তান হওয়ার আশা করতে পারেন না। ভাইরা আমার,
দুই নম্বর সন্তানের হক, এটা এক নম্বর। দেখি সবাই এক নম্বর হকটা একটু বলেন তো আমার সাথে। এক নম্বর হক কি? পিতার জন্য সুন্দর নেককার স্ত্রী নির্বাচন করা। দুই নম্বর হক হলো পিতা তার স্ত্রীর কাছে যাবে, যাওয়ার সময় দোয়া করবে। দোয়া ছাড়া যেন কোনো পিতা তার স্ত্রীর নিকটে না যায়। ভাই, দোয়া হলো শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য। অবশ্যই স্ত্রীর নিকটে যখন আপনি গমন করবেন, অবশ্যই এই দোয়াটা করতে হবে। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া স্ত্রীর নিকটে গেলে শয়তান ওই বাচ্চার উপর প্রভাব ফেলে। ওই মিলনের মাধ্যমে যদি সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান হয় বদমাইশ, ওই সন্তান হয় হলো খারাপ সন্তান, বদ সন্তান পরিণত হয়। আর পিতা যদি তার স্ত্রীর নিকটে গমনের সময় দোয়া করে, শয়তান কখনো এই সন্তানের উপর প্রভাব বিস্তার করতে পারে না। ভাই, দলিল বুখারী শরীফের হাদিস 3283 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, যদি তোমাদের কেউ তোমাদের পরিবারের নিকটে আহলিয়ার নিকটে গমন করে আসেন, তখন সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানি। এটা একটা বুঝতে আছে। এই দোয়া ছাড়া স্ত্রীর কাছে যাওয়া যাবে না। ভাই, এই দোয়া ছাড়া কেউ যদি স্ত্রীর নিকটে যায়, মাথা গরম হয়ে গেছে, ওই মিলনে যদি সন্তান আসে, এই সন্তান কোনদিনের জন্য নেককার হবে না। তাহলে দুই নম্বর হক, এই বাবার বেশি কিছু বললাম না। দুই নম্বর হক, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, দোয়া করে যাবে। এতে কি হবে? এতে সন্তান নেককার হবে। আর সন্তানের জন্য এটা দুই নম্বর হক, তার বাবা যিনি হবেন তিনি যেন তার স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া করেন। আমার মনে হয় এখানে সমাজের মধ্যে যদি প্রশ্ন করি, এই দোয়া জানেন কয়জনে? 80% করে জানেন না। আমাদের এই সন্তান এই সমাজে সুশৃঙ্খল হবে না উশৃঙ্খল হবে? আরে ভাই, দোয়া করে সন্তান সুশৃঙ্খল হবে না উশৃঙ্খল হবে? আল্লাহর নবী বলছেন এই দোয়া অবশ্যই করতে হবে। কেননা এই দোয়ার কারণে শয়তান ওই বাচ্চা যে আসবে, ওই বাচ্চার কোনো ক্ষতি করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাইন কানা বাইনাহুমা ওয়ালাদুন, যদি তাদের এই মিলনে বাচ্চা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে লাম ইয়াদুররু শাইতান, শয়তান কোনো সময়ের জন্য ওই বাচ্চার কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা ইউসাল্লিতু আলাইহি, এবং শয়তান ওই বাচ্চার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। ভাই, তাহলে এই দোয়া যদি করেন, বাচ্চা নিরাপদ থাকে শয়তান থেকে। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনার বাচ্চা নিরাপদ থাকে, তাহলে আপনার বাচ্চা নেককার হবে না বাচ্চা হবে? নেককার হবে না ভাই? নেককার হবে। এই জন্য এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। সন্তানের 3 নম্বর হক হলো, সন্তান সন্ততি জন্মের পরে তার ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এইটা হলো পিতার উপর সন্তানের 3 নম্বর দায়িত্ব, 3 নম্বর হক। আজকে তো অধিকাংশ সন্তান সন্ততি সিজারে জন্মগ্রহণ করে হাসপাতালে, আযান দিতে শরম লাগে নাকি? আযান দিতে শরম লাগে, অথচ পিতার উপর সন্তানের হক ছিল 3 নম্বর হক। বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, তখন ডান কানে আযান, বাম কানে ইকামত। এই আযান ওই মাইক দিয়ে আযান দেওয়ার মতো নয়, আস্তে আস্তে কানে দিলে হবে। এখানে শরমের কিসের? আমরা এই আযান দেওয়ার জন্য মৌলবি তালাশ করি না। ভাই, এটা পিতার উপর সন্তানের 3 নম্বর হক। পিতা যেন তার সন্তানের কানে আযান দেয়, ডান কানে আযান দেয়, বাম কানে
ইকামত দেয় দলিল। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস, হযরতে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, আলীর ছেলে হাসানের কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ, ফাতিমার সন্তান ফাতিমা যখন জন্মগ্রহণ, ফাতিমা যখন ডেলিভারি করেছেন, জন্ম দিয়েছে হাসানকে, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মতন করে হাসানের ডান কানে আযান দিয়েছে। ভাই, হাসান কে ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। ডান কানে আযান কোলে নিয়ে ডান কানে আযান দিতেন। সম্মানিত উপস্থিতি, শুধু আযান দেওয়ার কারণে শয়তান সবচাইতে ভয় পায়। আযানের সময় শয়তানের গায়ে জ্বর এসে যায়। আযানের ধ্বনি শোনার সাথে সাথে শয়তান 100 কিলোমিটার বেগে দৌড় দেয়। আযানের ধ্বনি যেখানে হয় সেখানে শয়তান থাকে না ভাই। যেখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ধ্বনি হয়, ওই জায়গায় শয়তান থাকতে পারে না ভাই। যে কাজটা বিসমিল্লাহ ছাড়া করা হয় ওই কাজটা হয় শয়তানের, যে কাজটা বাম হাতে করা হয় ওই কাজটা হয় শয়তানের। শাস্ত্রে যে আমরা যারা বাম হাতে চা খাই, এইটা শয়তানে খায়। শয়তানকে জিজ্ঞেস করা হলো, তোর খাদ্য কি? শয়তান বলল, আমার খাদ্য হলো ওই সমস্ত খাদ্য যে সব ব্যক্তিরা বাম হাতে খাবার খায়। যেসব ব্যক্তিরা বিসমিল্লাহ ছাড়া খাবার খায়, ওই সমস্ত খাবারই হলো আমার খাবার। আমি কখনোই ডান হাতে খাবার খাই না, শয়তান বাম হাতে খাবার খায়। শয়তান শাস্ত্রে যারা বাম হাতে খান, সাবধান সাবধান, খাবার কখনোই আপনারা বাম হাতে খাবেন না। আযানের ধ্বনিতে শয়তান থাকে না ভাই, বিসমিল্লাহর ধ্বনিতে শয়তান থাকে না, আউযু বিল্লাহর ধ্বনিতে শয়তান থাকে না। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযানের ধ্বনি দিয়া তাওহীদের বাণী কানে পৌঁছায়া দিয়া শয়তানকে ওই শিশু বাচ্চা থেকে বিতাড়িত করে দিয়ে দেন। সুতরাং পিতার উপর সন্তানের 4 নম্বর হক হলো জন্মের সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত। ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা কি জোরে দিবেন না আস্তে দিবেন? কানে বুঝলে হইলো। এটা কে দিবে? ভাড়া ঘর বলবি না আপনি? বাবা কে দিবে? যদি বলেন তো বাবা দিবে। পিতার উপর সন্তানের 4 নম্বর হক। 3 নম্বর গেল। 4 নম্বর হক হলো সন্তানের তাহনিক করা। তাহনিক বলেন পিতার উপর সন্তানের 4 নম্বর হক হলো সন্তানের তাহনিক করা এবং সন্তানের জন্য বরকতের দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সন্তানকে যদি নিয়ে যাওয়া হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন এবং তাহনিক করাইয়া দিতেন। দলিল আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন বাচ্চাকে যখন নিয়ে আসা হইতো, নিকুতি বিসবিয়ান শিশু বাচ্চাদের যখন নিয়ে আসা হইতো, ফালিয়াদুলু লাকুম বিল
বারাকা ওই বাচ্চার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মদ ওই বাচ্চার কাহিনী পড়াই দিতেন। কাহিনী কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মিষ্টি দ্রব্য মধু জাতীয় জিনিস মুখে দিয়া ওই বাচ্চার মুখে লাগাইয়া দিতেন। এটাকে বলে কাহিনী। জন্মের দিন, জন্মের সাথে সাথে কোন একজন ভালো আলেমের স্মরণপূর্ণ হবে, তার কাছে যাবেন, সবচেয়ে বেশি ভালো হয় তাকে নিয়ে এসে দেন, অথবা তার কাছে নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চাকে নিয়ে গেলে মুখে মধু দিতেন। সেই মধু নিয়ে এই জিহ্বার লালা মুখে থেকে নিয়ে হাত দিয়ে নিয়ে ওই বাচ্চার মুখে দিতেন। এটাকে বলা হয় কাহিনী। বাচ্চার অধিকার হক, পিতার উপর 4 নম্বরের হক, বাচ্চার জন্য যেন পিতা কাহিনী পড়ায় আর বরকতের দোয়া করায়। আর আমরা কি করি? আমরা কাহিনীকে ভুলে যাই। বরকত দূরের কথা, আমরা ওই দিন জন্মের সাথে সাথে ফেসবুকে ছবি দিয়ে দিই। আরে ভাই, বাচ্চার উপর বদনজর করে জন্মের সাথে সাথে আপনার সন্তানের ছবি উঠাইয়া ফেসবুকে দিয়ে না হয়। আল্লাহর রাসূল করতেন, তাহমিদ করতেন এবং কাছে নিয়ে এসে দোয়া করতেন। ভালো আলেমকে নিয়ে এসে আপনার কাছে যে আলেমটা গ্রহণযোগ্য ভালো মনে হয় তার মুখের লালা আপনার বাচ্চার মুখে দেন, ওই আলেমের প্রভাবটা আপনার বাচ্চার মুখে। এটাকে বলা হয় কাহিনী। কাহিনীকে অনেক ফজিলত আছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানের হক বোঝার তৌফিক দান করেন। আগে পিতার উপর সন্তানের হক শুরু হয়, এরপরে সন্তানের উপর পিতার হক শুরু হয়। সুতরাং কোন পিতা যদি সন্তানের হক আদায় করে, ওই সন্তান বড় হলে পিতার হক আদায় করবে, এটাই স্বাভাবিক। তাই বলেন আল্লাহ আমাদের সবাইকে সন্তানের হক বোঝার তৌফিক দান করুন। আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।